আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত লাকি লাইফস্টাইল 24-এ। আজকে আমি মিষ্টি আলু দিয়ে দারুণ মজার রুটি পরোটা বানিয়ে দেখাবো। আমি প্রথমে মিষ্টি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, এখন ছিলে নিচ্ছি। এই রেসিপিটা আমার নানির হাতের, আমার নানি খুব ভালো বানায়, আর তার থেকেই আমি একটু একটু শিখেছি আর কি, আপনাদের সাথে এখন শেয়ার করছি। মিষ্টি আলুটাকে আমি সিদ্ধ করে একদম ম্যাশ করে নিয়েছি। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আর কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ দিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি আটা, এটা আটা ময়দা যে কোনো একটা দিলেই হবে। ভালো করে মিক্স করে নিচ্ছি। পানি দিয়ে কিন্তু মরতে হবে না, পানিটা একটু বুঝে শুনে দিতে হবে। বেশি পানি দিলে পারে একদম গাদা গাদা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, আর রুটিটাও ভালো হবে না। এই তো আমি হালকা হালকা পানি দিয়ে সুন্দর করে মথে নিয়েছি। এবার লেচি কেটে নিচ্ছি। একটা একটা করে রুটিগুলো ভালো করে আমি বেলে নিব। খুব সাবধানে বেলতে হবে, কারণ অতিরিক্ত নরম হয়ে থাকে এই আটাটা। এবার চুলায় চলে গেলাম, আমি তেল ছাড়াই এখন রুটি ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিব। একদম ফুলকো ফুলকো রুটি হয়েছে। আমি সবগুলো রুটি একে একে ভেজে নিচ্ছি। এই রুটিটা টমেটো সস, ভাজি যে কিছু দিয়ে খেতে পারবেন, এমনিও খাওয়া যায়। আমি কয়েকটা পরোটা ভাজবো, তাই তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন। একদম মচমচে করে ভেজে নিব। এটা রুটি কিংবা পরোটা দুটাই খুব ভালো লাগে, তবে পরোটাটা একটু মচমচে করে ভাজলে বেশি মজা লাগে। এভাবে সবগুলোই আমি ভেজে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার মিষ্টি আলুর পরোটা, আর রুটিও বানিয়েছি। কিন্তু আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। আর এইরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।